হঠাৎ করে বাসার মধ্যে কয়েকজন বলতেছিল বাহিরে গিয়ে অনেক দিন ধরে নান রুটি আর পোড়া মুরগি খাওয়া হয় না, আজকে খুব ইচ্ছা করতেছে খেতে। তো আমি বললাম আজকে বাহিরে যাওয়ার দরকার নাই, আমি দেখি চেষ্টা করে বাড়িতে মধ্যে নান রুটি বানাতে পারি কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো কি আর করার, যেহেতু বলেছি বাসায় তো বানাতে হবেই, তো যেই বাবা সেই কাজ। কিছু দরকার ছিল আনার, সেটা বাজার থেকে আনিয়ে নিলাম। মানে সব থেকে বড় কথা হচ্ছে আমার ঘরে মোটামুটি অনেক কিছুই থাকে, তো বাইরে থেকে ওরকম কিছুই আনতে হয়নি। কিন্তু হঠাৎ করে দেখি ওই দিন আবার ময়দা নাই, তো ময়দাটা শুধু আনাতে হয়েছে। আর যেটা সব থেকে মেন জিনিস হচ্ছে ইস্ট। ওই ইস্টটা হচ্ছে আমার বাসায় আগেই ছিল, যেহেতু এর আগে আমি আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি পিৎজা বানিয়েছিলাম। তো মোটামুটি এইসব বেকিং আইটেম বানাতে বেশিরভাগই ইস্টটা প্রয়োজন হয়, তো আমার বাসায় আবার সবসময় মোটামুটি ইস্টটা থাকে। তো যাই হোক, এই তো প্রথমেই হচ্ছে আমি ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওই ইস্টটা যখন ফুলে উঠেছে তখন হচ্ছে আমি এইখানে মেপে মেপে হচ্ছে মেজারমেন্ট কার্ড দিয়ে হচ্ছে আমি এখানে ময়দাগুলা দিয়েছি। তো অনেকে হচ্ছে দেখি আমি নান রুটিগুলা হচ্ছে ময়দা দিয়েও বানানো যায় বা আটা দিয়েও বানানো যায়। তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে ময়দা দিয়ে বানাতে ট্রাই করলাম। তো এখানে কিছু দিয়েছিলাম হচ্ছে আপনার ওই লবণ, তারপর একটু বেকিং সোডা, এগুলাই দিয়েছিলাম আর তেল। ওইগুলা দিয়েই হচ্ছে মেনলি হচ্ছে আমি ভালো করে কাইটা হচ্ছে মেতে নিয়েছি। আর যতটুকু পরিমাণ হচ্ছে একটু পানি দরকার হয় সেই পানিটা হচ্ছে গরম পানি অ্যাড করেছি, কারণ হচ্ছে ঠান্ডা পানিটা অ্যাড করা ঠিক না, হালকা কুসুম গরম পানি আর কি। আর বাকিটা হচ্ছে তেল। তারপর হচ্ছে আমি ডোটা ভালো করে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, দেখতেই পেরেছেন হয়তো ভিডিওতে। তারপর আমি যখন 1-1.5 ঘন্টা পরে আমি এটা ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম, ওই ঢাকনাটা ওঠানোর পরে দেখি পুরা ফুলে ডাবল হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আমি যতটা রুটি বানাবো আমাদের বাসায় যতজন আছে অতটা সাইজ করে নিয়েছি হাতের মধ্যে, যাতে সবগুলো এক সমান হয়। তো এই তো এখন হচ্ছে আলাদা আলাদা করে এগুলা হচ্ছে আমি একটু সুন্দর করে বেলে নিব। অনেকে হচ্ছে হাতেও হচ্ছে করে ভাজা যায়, হাতেও একটু বড় করে ভাজা যায়। তো আমি একটু সুন্দরের জন্য একটু বেলিয়ে নিচ্ছি। বেলে নিলে একটু সুন্দর হয়, গোলটা হয়, আর হাতে করলে একটু হয়তো আঁকাবাঁকা হবে। তো এই তো একে একে করে সব রুটিগুলো আমরা হচ্ছে এখানে ভালো করে হচ্ছে বেলে নিচ্ছি। মোটামুটি অনেকগুলাই বানানো হয়েছে, যেহেতু আমরা ভালো মোটামুটি লোকজন আছি আর সবাই একটু এগুলো পছন্দ করে। তো সন্ধ্যায় হচ্ছে এগুলা নাস্তা হিসাবে হচ্ছে জয় যতটা খাবে আগে থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কে কতটা খেতে পারবে, ততটাই বানানো হয়েছে আর কি। তো এই তো এখন হচ্ছে আমি আলতো করে সুন্দর করে ভেজে নিব। আর ভাজার জন্য আমি উপরে হচ্ছে একটু একটু করে ঘি ব্যবহার করব, যেহেতু এখানে উপর দিয়ে একটু ঘিটা দিলে হচ্ছে সুন্দর ফ্লেভারটা আসে। আমার কাছে বেশ ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আর বাজারেও কিন্তু একটু ঘি দেয় মেবি। তো এই তো ঘিটা দেওয়ার পরে দেখেন নান রুটির কালারটা কি সুন্দর দারুণ চলে এসেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি সুন্দর ফুলে উঠেছে নান রুটিগুলা, যখনই আমি চুলায় দিয়েছিলাম তারপরে কি সুন্দর ফুলে উঠেছে। এত সুন্দর একেবারে ডাবল হয়ে গেছে ফুলে, হয়তো ভিডিওতে দেখেই বুঝতেছেন। তারপর আমি একে একে এগুলা হচ্ছে সবগুলাই ভেজে নিয়েছি। আর উপরে হচ্ছে অবশ্যই আমি ঘিটা দিয়েছি। আর এই ঘিটা হচ্ছে আমার বাড়িতেই বানানো, আমার খাঁটি দুধ দিয়ে। কারণ হচ্ছে এটা বাহিরের কিনা ঘি না, একদম পুরো অরিজিনাল হচ্ছে বাড়িতে তৈরি করার ঘি। আর ঘিটা যদি আপনারা দেখতে চান কোনো রেসিপি ঘিটা কীভাবে তৈরি করা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেটারও একটা ভিডিও করে আপনাদের সবার সাথে শেয়ার করব। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাসায় হচ্ছে কখনই ঘি কিনা হয় না, আমরা সব সময় হচ্ছে ঘরেই হচ্ছে ঘি বানিয়ে ঘি তৈরি করি আর কি। তো ওই ঘি দিয়ে হচ্ছে সব কাজকর্ম বা যা যা লাগে সব কিছু করে নেই, সেখানে হচ্ছে আলাদা একটা স্মেল বা একটা সুন্দর যে ঘিয়ের একটা ঘনত্ব সেটা আমরা দেখতে পাই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হলো। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে আমরা এই নান রুটির সাথে কি দিয়ে খেলাম সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।